সব কিছুর সাথে তাল মেলাতে মেলাতে মেয়েরা নিজের জীবনের সাথেই তাল মেলাতে কখনো না কখনো ভুলেই যায়। আমরা আমাদের মা ঠাকুমাদের দেখেছি, তারা হয়তো কখনোই কোনো কাজ করেনি, শুধুমাত্র হাউস ওয়াইফ গৃহবধূ হয়ে সারা জীবনটা কাটিয়ে ফেললো। তারা নিজের সংসার, সন্তান, স্বামী, শ্বশুরবাড়ির লোক এই নিয়েই জীবনটা কাটিয়ে ফেললো। কিন্তু আমরা এখনকার মেয়েদের মধ্যে কিন্তু সেই জিনিসটা খুব একটা দেখা যায় না। এখনকার মেয়েদের মধ্যে কিছু একটা করার প্রচুর একটা প্রচেষ্টা দেখা যায়। কিছু কিছু মেয়েরা আছে যারা সংসার, সন্তান, শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। কিছু কিছু মেয়েরা আছে যারা সবার থেকে দূরে নিজের স্বামী সন্তানকে নিয়ে থাকতে ভালোবাসে। যাই হোক, সেই সব ব্যাপারে তো কথা বলছি না, কথা বলছি এখনকার মেয়েদের অধিকার নিয়ে। আর অধিকার মানেই নিজে একটা কিছু করা, নিজের পায়ে দাঁড়ানোর। সেই ব্রিটিশ আমল থেকে দেখে যাচ্ছি মেয়েদের এখনো পর্যন্ত পুরোপুরি স্বাধীনতাটা আমাদের সমাজ এখনো দিচ্ছে না। তবুও মেয়েরা তো সেই প্রথম থেকেই লড়াইয়ের পাত্র, লড়াই করেই মেয়েরা বেঁচে আছে। কিছু কিছু মেয়েরা আছে যারা ঘর সংসার আর নিজের কাজ, কেরিয়ার সবকিছু সমানভাবে মানিয়ে নিয়ে চলছে। সেই সব মেয়েদের জন্য আমার অনেক 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 আন্তরিক শুভেচ্ছা। কিছু কিছু শ্বশুরবাড়ির লোক আছে যারা মেয়েদেরকে, তাদের বাড়ির বউদেরকে বাড়ি থেকে বেরোতে দেবে না, কাজকর্ম করতে দেবে না। বউ মানেই বাড়িতে বসে থাকা, বউ মানে বাড়ির সংসার সামলানো। এইভাবেই কিছু কিছু মেয়ের স্বপ্ন ভেঙে চুরে পুরো মাটির সঙ্গে মিশে যায়। যাই হোক, মেয়েদের লড়াইটা সেই প্রথম থেকেই যেহেতু লড়াই করেই বাঁচতে হবে। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আমার সকালটা একটু লেটেই হয়ে গেছে, সত্যি কথা বলতে শরীরটা একদমই ভালো না। কারণ হচ্ছে দুদিন থেকে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। আর আজকে সকালবেলা উঠেই দেখি মাজা কোমরে প্রচুর ব্যথা। সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেকদিন ভাবলাম যে তোমাদের সঙ্গে এই সব ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম কি যে চলো ব্লগটা দেওয়াই যায়। অনেকেই ভাবে আমি শুধু নিজের ঘরটা পরিষ্কার করে রাখি আর হয়তো কোনো কাজকর্ম করি না। সত্যি কথা বলতে খুব একটা কাজকর্ম করি না। কারণ হচ্ছে কি, আমার শাশুড়ি মা যেহেতু আছে, ঠাকুমা শাশুড়ি যেহেতু আছে, আমাকে খুব একটা কাজ করতে দেয় না। ওরা ভালো মতো জানে যে আমার শরীরটা খারাপ থাকে বেশিরভাগ সময়, তো ওরাই সমস্ত কাজকর্মগুলো করে নেয়, আমার ওপর সেরকম প্রেশার ক্রিয়েট করে না। কিন্তু হ্যাঁ, দুদিন থেকে যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো সমস্ত কাজগুলো আমাকেই করতে হচ্ছে। হ্যাঁ, সকালের দিকটা আমার ঠাকুমা শাশুড়ি খুব ভালো মতো সামলে নেন, কারণ হচ্ছে উনি চাই যে বাকি দিনের পুরো কাজটা যাতে আমি করি। যাই হোক, সেই সমস্ত নিয়ে কোনো ব্যাপার না। আমিও সেরকমভাবেই চলার চেষ্টা করি, তাদের মন যাতে ভালো থাকে সেইভাবেই চলার চেষ্টা করি। সবাইকে নিয়ে বাঁচবো, একসাথে বাঁচবো, এটাই আমার ধ্যান ধারণা। অনেকে হয়তো কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে যে এই সুন্দর কম্বলটাকে তুমি এইভাবে বিছানার উপর পেতে কেন রেখেছো। দেখতেই পাচ্ছ এতটা ঠান্ডা পড়েছে। আর আমি সেদিনকে বিছানার চাদরটাও কেচে দিয়েছি, মানে যে বিছানার চাদরটা আমার বিছানায় পাতা থাকে, মানে উলের যে চাদরটা, তো সেটা ভিজে থাকার জন্য আমার আর কিছু উপায় ছিল না। এত ঠান্ডার মধ্যে এতটা ঠান্ডা পড়েছে যে বিছানা থেকেও ঠান্ডা ঠান্ডা উঠছে, তো তার জন্যই আমার এইটা পেতে দেওয়া। আর দেখতেই পাচ্ছ এসির মধ্যে কভার পরিয়ে দিচ্ছি, কারণ এখন যেহেতু এসিটা চলবে না, তো প্রচুর নোংরা পড়ার খুব চান্স আছে। আর যেহেতু আমাদের রাস্তার ধারেই বাড়ি, তাই এই কাজটা করা। আর দেখতেই পাচ্ছ যে হচ্ছে পুরো ঘরটা অগোছালো হয়ে আছে, সেগুলো গোছানোর জন্য আমি কালকে চেষ্টা করেছিলাম, তো কিছুটা গুছিয়ে রেখেছি, বাকি ঘরগুলোও গুছিয়েছিলাম। তো আমার ঘরটা কিছুটা গোছানো বাকি আছে। আর প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন না করি, প্রচুর নোংরা হয়ে যায়। 3-4 দিন ধরে যেহেতু আমি কাজে হাত দিতে পারছিলাম না, তো এই রকম অবস্থা হয়ে গেছে ঘর দুয়ারের। তাই আজকে ভাবলাম সকাল থেকে একটু করি, কিন্তু সত্যি কথা বলতে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল যে আমি কিছু করব সেটার জন্য, মানে শরীরে একটা জোর পাচ্ছিলাম না। আর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি বাঁ পাটা আমি আর নামাতে পারছি না বিছানা থেকে, কারণ এতটা পায়ে ব্যথা, মানে সারা শরীর কেন জানি না প্রচুর ব্যথা হয়েছে। এই জিনিসটা কেন হলো বুঝতে পারছি না, হয়তো এই জিনিসটা ঠান্ডা থেকে হয়েছে। যাই হোক, সকালবেলার কাজকর্ম প্রায় শেষের দিকে। আর এইবার ঝাঁট ফাট দিয়ে তারপর আমি নিচে চলে যাব, নিচে গিয়ে রান্না বান্না জোগাড় করব। কিন্তু তার আগে আমার গপু সোনাদেরও আজকে আমি ওঠানো হয়নি। এখন বাজে প্রায় 11টার সময় ঘুম থেকে উঠলাম। তো আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম গপু সোনাদের কি ওঠানো হয়েছে, তো বললো যে হ্যাঁ উঠিয়ে দিয়েছে দুন এসে। যাই হোক, আমার মায়ের বাড়িটা কাছে, তাই হয়তো আমার এত আলসেমি লাগে। তো আমার মা এসে সকালবেলা গপু সোনাদের উঠিয়ে জাগিয়ে খাইয়ে রেখে দিয়ে গেছে, এবং আমার ছেলেটা
ছেলেটাকেও খাইয়ে দিয়েছে। আর আমার ছেলে উঠেছে অনেকটাই আগে, যেহেতু ওকে সকালবেলা পড়াতে আসে, আর আমিও ওকে সকালবেলা পড়াতে দিয়ে আবার শুয়ে পড়েছি, কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না। প্রত্যেক দিন আমি অ্যালার্ম লাগাই 6টা থেকে 6:30টার মধ্যে, দুটো অ্যালার্ম সেট করা থাকে, কিন্তু একটা দিনের জন্য উঠতে পারি না। যাই হোক, উঠতে না পারার জন্য আমার ভীষণ গিল্টি ফিল হয় সারাদিন। সবাই ভালো থেকো, সুখে থেকো, এইটুকুই চাইবো, আর পাশে থেকো।